বাংলাদেশ প্রিমিয়ার লিগের আজকের এই ম্যাচে সবাইকে স্বাগত জানাচ্ছি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম থেকে, যেখানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের এই সিজনের চ্যাম্পিয়ন টিম বসুন্ধরা কিংসের মুখোমুখি শেখ রাসেল ক্রীড়া চক্র। যে প্লেইং 11 সেটা দেখছি, গোলকিপার হিসেবে আশরাফুল ইসলাম রানা, ব্যাকলাইনে ইয়ামিন মুন্না, দুখুমিয়া, বাবলু, খালিকুজ্জামান, হেমন্ত ভিনসেন্ট, শেখ গালিবি নওয়াজ, ফাহিম আহমেদ, দিদারুল ইসলাম, খন্দকার আশরাফুল এবং রোমন। এবং এই মুহূর্তে বসুন্ধরা কিংসের ফাহিম মুর্শিদের জায়গায় মাহাদি ইউসুফ, তপু বর্মনের জায়গায় বিশ্বনাথ ঘোষ এবং নওয়াবের জায়গায় কিন্তু নুরুল ইসলাম। এই তিনটা পরিবর্তন কিক অফের মাধ্যমে খেলাও শুরু হয়ে গেছে। রবসন রবিনিও ক্যাপ্টেন, লিডিং ফ্রম দ্য ফ্রন্ট সেন্টার আরকে, সেখান থেকে অবশ্য স্কোয়ার করে দিয়েছিলেন আতিকুর রহমান ফাহাদের উদ্দেশ্যে। রাইট উইং থেকে নিজেদের মধ্যে পাসিং ফুটবলে এখনও পর্যন্ত বল পজিশন ধরে রেখেছে ইয়াসিন খান। সেন্টার ব্যাকে তিনি রয়েছেন, নুরুল নাইম ফয়সাল লেফট ব্যাকে, এবং তারিক কাজী, যাকে আমরা আসলে লেফট ব্যাকে খেলতে দেখি, এই মুহূর্তে তিনি সেন্টার ব্যাকে আজকে খেলছেন। নুরুল নাইম ফয়সালকে জায়গা করে দিয়েছেন লেফট ব্যাকের জায়গাটা। এবং আনুষ্ঠানিকতার ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র তারা নেমেছে পুরোপুরি লোকাল ফুটবলারদেরকে নিয়ে। রবসন রবিনিও আজকের ম্যাচের ক্যাপ্টেনের আর্মব্যান্ড যার কাছে। লেফট ফ্ল্যাঙ্ক থেকে বল ছেড়েছেন, দিদারুল ছিলেন সেখানে। শেষমেশ অবশ্য রবসন রবিনিও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা, খন্দকার আশরাফুল বল পেয়েছেন। রাইট ফ্ল্যাঙ্কে একটা থ্রু বল বাড়িয়েছেন, উদ্দেশ্য সেখানে রুমন খানিকটা সামনে এসে বলটাকে রিসিভও করেছেন, বাট যতক্ষণ টাইম নিয়েছেন জটলাটা পেকে গেছে ডি বক্সের ভেতরে। সেখান থেকে আক্রমণ গুছানোর চেষ্টা, মাহাদি বল পেয়ে যাবেন, খালিকুজ্জামান টোকা দিয়েছিলেন, বাট ভুল পাসে বল পজিশন কিন্তু রিগেন করেছে বসুন্ধরা কিংস। রাইট ফ্ল্যাঙ্ক ধরে আক্রমণে যাওয়ার একটা চেষ্টা করবে বিশ্বনাথ, সেন্টার লাইনের একদমই কাছেই বলটাকে রেখেছিলেন, উদ্দেশ্য সুশান্ত ত্রিপুরা। ব্যাক পাস জোনাথন ফার্নান্দেজ, টোকা দিয়ে তারেক কাজীকে বললেন তুমি সামলাও। বিশ্বনাথ স্কোয়ার পাস, ফাহাদ ব্যাক পাস, ইয়াসিন সেন্টার ব্যাক, ডিরেকশনটা চেঞ্জ করতে যাচ্ছেন, লেফট ফ্ল্যাঙ্ক দিয়ে আক্রমণে উঠবেন এগেইন জোনাথন ফার্নান্দেজ, ভেরি ইমপ্রেসিভ প্লেয়ার ফ্রম ব্রাজিল। সেন্টার লাইনে খানিকটা সময় নিচ্ছেন, এরিয়াল বল টি বক্সের একদমই কাছে। বিশ্বনাথ বাপায় একটা ক্রসিং করাতে চেয়েছিলেন এলিটা কিংসলের জন্য, কিন্তু পাওয়ারটা একটু বেশি ছিল। এক্সেলেন্ট প্লেয়ার, এবং যে কোনো স্পোর্টস আসলে যতটা না শারীরিক তার চাইতে বেশি মানসিক, এবং এই মেন্টাল গেমটা যারা যত বেশি ভালো খেলতে পারেন দিন শেষে তাদেরই জয়টা হয়। কাউন্টার অ্যাটাকে ওঠার একটা প্রচেষ্টা, খন্দকার আশরাফুল টপটির সামনে থেকে ডান পায়ে লং রেঞ্জের একটা রকেট লঞ্চার, বাট সেটা আরেকটু রেগুলার যে গোলকিপিং পজিশন অথবা রেগুলার যারা আসলে স্টার্টার, সেখান থেকে একটু এক্সপেরিমেন্টের সুযোগ বসুন্ধরা কিংসের রয়েছে, বিকজ দে অলরেডি লক দ্য চ্যাম্পিয়নশিপ টাইটেল। হেমন্ত ভিনসেন্টের ডান পায়ে কর্নার কিকটা নিয়েছিলেন, খানিকটা এগিয়ে এসে হামিদুর রহমান রিবন পাঞ্চ করে দিলেন সেন্টার আরকে। সেন্টার লাইন থেকে রবসন রবিনিও খানিকটা কুইক কাউন্টারে ওঠার চেষ্টা মাহাদির উদ্দেশ্যে, মাহাদি ইউসুফ খান বক্সের এজ থেকে তাকে ব্লক করছেন খালিকুজ্জামান, জায়গা বের করতে পারবেন কিনা রবসন রবিনিওর সঙ্গে। ভালো একটা কেমিস্ট্রি এই দুয়ের মধ্যে, একটা ভালো সেট আপ করার প্ল্যান ছিল, কিন্তু সেই জায়গাতে পুরোপুরি সফল হননি মাহাদি ইউসুফ খান। রবসন রবিনিও যতক্ষণে দৌড়ে যাবেন তার আগেই বলটা রিসিভ হয়ে গেছে। নুরুল নাইম ফয়সাল লেফট ব্যাক, ইয়াসিন খান, আতিকুর রহমান ফাহাদ, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ খানিকটা উপরে উঠে গেছেন। সুশান্ত ত্রিপুরা একটু নিচে নেমে খেলছেন। বিশ্বনাথ ঘোষকে এর আগেও আমরা দেখেছি একদম ফরওয়ার্ডের ভূমিকায়, তিনি কিন্তু বল নিয়ে একটা ক্রস বাড়িয়েছিলেন। হেমন্ত ভিনসেন্ট সেন্টার আরকে, আতিকুর রহমান ফাহাদ চ্যালেঞ্জে শেষ মুহূর্তে অবশ্য হেমন্ত ভিনসেন্ট তিনি পড়ে গিয়েছেন, বাট ইট ইজ ফেয়ার প্লে। খালিকুজ্জামান রাইট ফ্ল্যাঙ্কটা ধরে আক্রমণে ওঠার চেষ্টা কিন্তু তিনি করছেন, হি ওয়াজ লুকিং ফর সামওয়ান। আবার থ্রু বল বাড়িয়েছেন রোমনের উদ্দেশ্যে। শেষমেশ দিদারুল অনেকটা সোয়াপ করে রাইট ফ্ল্যাঙ্কে চলে এসছেন। সুশান্ত ত্রিপুরা একটা থ্রু বল বাড়িয়ে দিয়েছেন, আবারও কিন্তু আক্রমণে ঢোকার চেষ্টা। আশরাফুল ইসলাম রানা তিনি অনেকটা সামনে গিয়ে বিশ্বনাথকে চ্যালেঞ্জ চালালেন এবং স্লাইড করে বলটাকে ক্লিয়ার করলেন। ওয়ান সেকেন্ড অ্যাকশন রিপ্লে, সুশান্ত ত্রিপুরা বলটাকে যেভাবে ছেড়েছিলেন, বিশ্বনাথ ঘোষ দুজনকে কাটিয়ে তিনি অবশ্য টি বক্সের ভেতরে ঢুকে গিয়েছিলেন। দ্য চ্যাম্পিয়ন টিম অফ দ্য সিজন, ডান পায়ে আউট সুইঙ্গার, টি বক্সের ভিতরে হ্যান্ডবলের সংকেত। জোনাথন ফার্নান্দেজ দারুণভাবে বল ছিনে নিয়ে গেছেন, বিপদ এখান থেকে হতে পারে। রবসন রবিনিও, আবারও জোনাথন ফার্নান্দেজ,
মাহাদি ইউসুফ বল রেখেছেন নিজের পায়ে, অল্পের জন্য নিজের প্রথম গোল থেকে বঞ্চিত মাহাদি। হি উইল ডেফিনেটলি স্কোর, সেই রকম একটা কনফিডেন্স তার কাছ থেকে আছে। তারিক কাজী অনেকটা দূর থেকে শট করেছেন, অনেকটা বাইরে দিয়েও গেছে। শটটা দেখতে কিন্তু ভালোই লেগেছিল, অন টার্গেটে হলে কি রেজাল্ট আসতো সেটা জানি না। একদমই সেন্টার আর্ক থেকে একটু বের হয়ে কয়েক কদম এগিয়ে গিয়ে ডান পায়ে দেখার মতো লুক্রেটিভ একটা শট ছিল, এবং সেটা কিন্তু ক্রসবারের যে হাইট সেটার সাথে সামঞ্জস্যপূর্ণই ছিল, তবে শুধুমাত্র অন টার্গেট রাখতে পারতেন। এবারে সুযোগ ছিল এলিটা কিংসলের জন্য, দুজন মিলে তাকে ব্লক করছিলেন, তাকে যে বলটা আসলে বানিয়ে দিয়েছিলেন রবসন রবিনিও। রুমন শট করেছেন, রুমন টপ পোস্টে বাধা, ম্যাচের সেরা সুযোগ, কোনো সন্দেহ নাই। দারুণ একটা ট্রাই ছিল, একটা গোল সম্ভবত ডিজার্ভ করতেন গোলকিপার। রিমন ওয়াজ বিটেন, কিন্তু রুমন খানিকটা আনলাকি। ভালো কাজটা করেছিলেন সেই জায়গায় হেমন্ত ভিনসেন্ট, এবং ওই জায়গায় হাফ স্পেস ধরে বক্সের ঠিক ভেতর থেকে বা পায়ের কার্ল একটা শট। বলের অপেক্ষায় ছিলেন তিনি, তারিক কাজী। ডায়াগোনাল পাস, চেঞ্জিং দ্য ফ্ল্যাঙ্ক, তার আগেই খালিকুজ্জামান, তার কাছ থেকে ভালো রিকভারি। স্লিপ কেটে পড়েই যাচ্ছিলেন, তবে শেষ মুহূর্তে বলটা ক্লিয়ার করে তারপরেই সময়টুকু নিয়েছেন এলিটা কিংসলে। রবিনিও, ফাহাদ, সেই সময়টুকুও শেষ। ফার্স্ট হাফ ম্যাডম্যাডে, তবে সেকেন্ড হাফে ডেড লক খোলার সব রকম ইঙ্গিত ছিল ফার্স্ট হাফের খেলায়। ফার্স্ট হাফ শেষে শেখ রাসেল ক্রীড়াচক্র 0, বসুন্ধরা কিংস 0। ফার্স্ট হাফের পর সেকেন্ড হাফে সবাইকে আরও একবার স্বাগত। বসুন্ধরা কিংস ভার্সেস শেখ রাসেল কেসি। বসুন্ধরা কিংস এর মধ্যেই চ্যাম্পিয়নশিপ টাইটেল তারা নিশ্চিত করেছে, অপরদিকে শেখ রাসেল কেসি দে আর দ্য নাম্বার 7 অন দ্য টেবল। আজকের ম্যাচ জিতলেও কিন্তু এই নাম্বার 7 পজিশনটা কোনোভাবেই চেঞ্জড হবে না শেখ রাসেল কেসির জন্য। অপরদিকে বসুন্ধরা কিংস আজকের এই ম্যাচ জিতে গেলে তাদের রেকর্ড 63 পয়েন্ট তারা কিন্তু উঠে যাবে একটা প্রিমিয়ার লিগ সিজনে। 63 পয়েন্ট এখনো পর্যন্ত হাইয়েস্ট সোফার, এবং সেটাকেও কিন্তু ব্রেক করার অপরচুনিটি বসুন্ধরা কিংসের সামনে। আজকের এই ম্যাচ শেখ রাসেল কেসির পর আরও একটা ম্যাচ কিন্তু অপেক্ষা করছে, এবং সেটা আবাহনীর বিপক্ষে। বাংলাদেশ জাতীয় দলের আগামী সাফ চ্যাম্পিয়নশিপে আপাতত কোচ থাকছেন না জেমি ডে, এবং তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে আগামী 2 মাসের জন্য বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজনকে, যিনি এই মুহূর্তে রয়েছেন ডাগ আউটে। নিশ্চয়ই খবরটা তার এতক্ষণে জানা হয়ে গেছে, তবে ইট উইল বি এক্সাইটিং টু সি এই ম্যাচের পর অস্কার ব্রুজন কি বলেন। Yeah, it's a big breaking news for Bangladesh football. No more Jamie Day. সেখানে অস্কার ব্রুজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে আগামী 2 মাসের জন্য। আমার মনে হয় এই ম্যাচের আগেও কারো, যারা আসলে ফুটবলটাকে ফলো করছেন বা কালকেও হয়তো বা এই ধরনের কোনো কিছু কেউ গেস করেননি। সবুজ যে শটটা করেছিলেন আশরাফুল ইসলাম রানা, ভালো সেভ, দলকে টিকিয়ে রেখেছেন ম্যাচে। গুঞ্জনটা মাহফুজ চলছিল আজ সকাল থেকেই, আসলে গতকাল রাত থেকেই শুরু হয়েছিল, এবং সেই জায়গায় জেমি ডে তিনি নিজে কোভিডে আক্রান্ত। আবারও ডায়াগোনালি ছেড়ে দিয়েছেন রাইট ফ্ল্যাঙ্কে, আক্রমণে ওঠার চেষ্টা। হেমন্ত ভিনসেন্ট রয়েছেন, তার পায়ে বল, অনেকটা লং রেঞ্জের বা পায়ে, ও মাই গুডনেস, অন টার্গেটে ছিল রিমনের যাত্রায়, তিনি কিন্তু বলটাকে ক্লিয়ার করতে পেরেছেন। লুক এট দিস, রুমন, তার সামনে যে ব্লকটা ছিল ফাহিম মুর্শেদের, সেখান থেকে বলটাকে বানিয়ে দিয়েছিলেন। বিশ্ব ফ্রি কিক, খালিকুজ্জামান ডান পায়ে টি বক্সের ভেতরে, এবারে কিন্তু একটু পিছিয়ে গিয়ে ফিস্ট করে বলটাকে কিন্তু ক্লিয়ার করেছেন। তারিক কাজী বাড়িয়েছেন একটা ফরওয়ার্ড পাস। তপু বর্মন যে কাজটা সাধারণত করেন ডিফেন্স থেকে লং বল পাঠানোর কাজটা, সেই কাজটা আজ তারিক কাজীর উপর বর্তেছে, যদিও তাতে এখনো পর্যন্ত খুব একটা সফল তিনি হননি। মূলত বল প্লেয়িং সেন্টার ব্যাকের রোলটা কখনোই তার বাংলাদেশে প্লে করা হয়নি। আজকের ম্যাচে যে কাজটা তিনি করছেন, লম্বা একটা থ্রো নেওয়ার প্রস্তুতি বিশ্বনাথ ঘোষের, নিয়েছেন বটে রবসন রবিনিও, মতিন মিয়া, সেখানে পেনাল্টির আবেদন, এবং পেনাল্টি ম্যাচের 78 মিনিটে রেফারি জানালেন
পেনাল্টি এবং ম্যাচের ডেডলক ভাঙার সবচেয়ে বড় মৌকা। ইয়েস, অ্যাবসলিউটলি। এবং আলমগীর সরকারের কাছে কিন্তু একটা জটলা আমরা দেখছি, তার কাছে গিয়ে সবাই আবেদন করছেন। আমরা যদি আরও একবার দেখি, রবসন রবিনিও তিনি সেখান থেকে বলটা যখন বের করবেন, মতিন মিয়া শেষ মুহূর্তে বলটাতে অবশ্য কিক নিতে চেয়েছিলেন, আটকে দেওয়া হয়েছে। দুখু মিয়া সেখানে ছিলেন এবং রেফারি বেশ কাছাকাছি জায়গায় অবস্থান করছিলেন। এরপরও আসাদুজ্জামান বাবলু তারা কমপ্লেইন করেই যাচ্ছেন, লাভ হবে না। রেফারি তার ডিসিশন জানিয়ে দিয়েছেন, তবে পেনাল্টি সেটা ছিল কি ছিল না, খানিকটা হার্শ ডিসিশন মনে হতেই পারে। প্রস্তুত রবসন রবিনিও, রবিনিও তিনি গেলেন সঠিক দিকে, ভুল পথে শেখ রাসেল ক্রীড়াচক্র চ্যাম্পিয়ন্স ইন ফ্রন্ট। রবসন রবিনিও, গোল নাম্বার 21। Here is the action replay. Robson Robinho, আশরাফুল ইসলাম রানা, রং অ্যান্টিসিপেশন, ডান দিকে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং ঠিক তার বামেই রবসন রবিনিও লো ডাউন। এই ম্যাচের বিচারে 81 মিনিট পর্যন্ত খেলা হয়েছে। বসুন্ধরা কিংস 1 গোলের লিডে আছে, তবে সেটা উল্টো হতেই পারত। শেখ রাসেল ক্রীড়াচক্রের ফার্স্ট হাফের একটা শট লেগেছিল বার পোস্টে, সেকেন্ড হাফে রিমনের কাছ থেকে ভালো একটা সেভ আমরা দেখেছি এবং এই মুহূর্তে প্রথম চেঞ্জটা শেখ রাসেল ক্রীড়াচক্র তারা করাতে চায়। ফুল পাস, সবুজ, জোনাথন ফার্নান্দেস থ্রু বল বাড়িয়েছেন, উদ্দেশ্য সেখানে সবুজ, বাট তার আগেই নাম্বার 21 মিস্টার দুখু মিয়া চেজ করলেন এবং বলটাকে পাঠিয়ে দিলেন বাই লাইনের বাইরে। সো কর্নার কিক বসুন্ধরা কিংসের জন্য এবং অ্যাট টাইমের সেকেন্ড মিনিট, সো it will be another opportunity. Premier League, it was abundant, and this is the third and their second, and they are champion once again. Fahim Murshid, Motin Mia, Sohel তিনি অবশ্য বল দখলের জন্য চ্যালেঞ্জ জানাচ্ছিলেন সেন্টার লাইনে। ইয়াসিন, তারেক কাজী নিজেদের মধ্যে কিন্তু বল পজিশনটা ধরে রেখেছে, কোনোভাবেই শেষ মুহূর্তে রিস্ক নিতে চাইবে না বসুন্ধরা কিংস। এবং অ্যাডেড টাইমের অলমোস্ট 3 মিনিটস শেষ হয়ে গেছে। তারেক কাজীর পায়ে বল রয়েছে, সাইফুল বাড়ি টিটু তিনি কিন্তু গাইড করে যাচ্ছেন। ফাহিম কি করবেন, নাম্বার 14 ইয়াসিন তার কাছে বল রয়েছে, বাট আরেক নাম্বার 14 ফাহিম নিরুপায় হয়ে ঘুরছেন, বাট হি ইজ নট ক্যারিং দ্য বল। তারেক কাজী once again part of the game. Bosundhara Kings will definitely want to kill the time as much as possible. একটা লং বল, সেটা কিন্তু হেডে দুখু মিয়া সাইড লাইনের বাইরে পাঠিয়ে দিয়েছেন। সো লাস্ট মিনিটে লাস্ট চান্স হতে পারে বসুন্ধরা কিংসের জন্য। রবসন রবিনিও ডি বক্সের খুব বেশি দূর থেকে না, অলমোস্ট কাছাকাছি একটা জায়গা থেকে থ্রোই নেবেন, বাট সেটা খুব ছোট্ট করে নেবেন বোঝাই যাচ্ছে। সাইড লাইনে তিনি দাঁড়িয়ে রয়েছেন, মতিন মিয়ার সঙ্গে একটা 1-to-1। বিপ্লু, ভুল পাস, গালিবি নওয়াজ সেখান থেকে অবশ্য একটা কুইক রানে উপরে ওঠার চেষ্টা করছে শেখ রাসেল কেসি। আবার গালিবি নওয়াজ, ব্যাক পাস, রবসন রবিনিও, জোনাথন ফার্নান্দেস, ব্যাকহিল, ইমন বাবু, আবারও জোনাথন ফার্নান্দেস দিতে চেয়েছিলেন বিপ্লুকে, ডিফ্ল্যাক্টেড, সাইড লাইনের বাইরে, থ্রোইন পাবে বসুন্ধরা কিংস। নেভার মাইন্ড, ইটস অলমোস্ট ওভার এবং অ্যাট টাইমের সময়টাও কিন্তু শেষ হয়ে গেছে। আলমগীর সরকার বললেন যে হোয়াটস মাই ডিউটি টু গিভ দ্য বিগ হুইসেল, এবং দ্য টাইম ইজ আপ অ্যান্ড দিস ইজ দ্য টাইম ফর দ্য রেকর্ড অফ বসুন্ধরা কিংস। রবসন রবিনিওর একমাত্র গোলে 1-0-তে জয় পেয়েছে বসুন্ধরা কিংস এবং সেই সঙ্গে প্রিমিয়ার লিগের ইতিহাসের যে পয়েন্টের রেকর্ড সেটা কিন্তু তারা ভেঙে দিল।